وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله في ضلال مبين سلام عليكم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দেব অদৃশ্য জগৎ দর্শন তথা জিন ভূত প্রেত ফেরেশতা সহ সকল রুহানি মাখলুককে স্বচক্ষে দর্শন করার মহাশক্তিশালী কোরআনিক আমল। এই আমলের মাধ্যমে আপনার চোখে আল্লাহ তাআলা যে বারজাখের পর্দা দিয়ে দিয়েছে সেটা সরিয়ে দিবেন এবং আপনি সমস্ত রুহানি মাখলুককে সরাসরি এবং স্বচক্ষে দর্শন করতে পারবেন। আমাদের চারপাশে অনেক রুহানি মাখলুক থাকে, কিন্তু আমরা তা দেখতে পাই না। আসলে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখ থেকে হাইড করে দিয়েছেন, গোপন করে দিয়েছেন। সেগুলো যদি আমরা দেখতে পেতাম তাহলে আমরা মস্তিষ্ক বিকৃতি হয়ে পাগল হয়ে যেতাম। সে কারণে আল্লাহ সেগুলো আমাদের চোখ থেকে গোপন করে দিয়েছেন। এরপরও যারা আজকের এই সাধনাটি করবেন, এই সাধনার মাধ্যমে আল্লাহ পাক আপনার চোখ থেকে সেই পর্দাটা দূর করে দেবে। আপনি আপনার চারপাশে অসংখ্য রুহানি মাখলুককে দেখতে পাবেন এবং যেই রুহানি মাখলুকে আপনার সামনে আসুক তার বাস্তবিক রূপ আপনি দেখতে পাবেন। এই সাধনাটি অতি সহজ, যে কেউ করতে পারবেন। তবে আমার একটা কথা, আমার চ্যানেলে দেওয়া প্রতিটি সাধনা করতে গেলে আপনাকে অবশ্যই আগে রুহানি শক্তির সাধনা করতে হবে, নয়তো আপনি কোনো সাধনায় ফল পাবেন না। রুহানি শক্তি ছাড়া কোনো রুহানি সাধনা ফলপ্রসূ হয় না। সুতরাং রুহানি শক্তির সাধনা করে নেবেন, তারপরে এই সাধনা করবেন। এখন বলি আপনারা কিভাবে কাজটি করবেন। আপনারা যে কোনো দিন থেকে আমলটি শুরু করতে পারবেন, সবচেয়ে ভালো হয় বৃহস্পতিবার রাত থেকে শুরু করলে। আপনারা ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে উজু করে বিছানায় শোয়ার আগে অবশ্যই একা বিছানায় শুতে হবে। আপনি বিছানায় শোয়ার আগে কেবলামুখী হয়ে বসে আপনি 3 বার তওবা পড়বেন এবং 11 বার দরুদ পড়বেন। এই দরুদ কোনটা? এই দরুদ হলো আপনার সূরা সাফাতের মধ্যে একটা দরুদ আছে, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দরুদটা আপনাকে পড়তে হবে। এইটা 11 বার পড়বেন। এটা 11 বার পড়ার পরে আমি যে আপনাদের আয়াতটি দেব, সূরা কফ এর আয়াত, আপনাকে সেটা পাঠ করতে হবে 108 বার। 108 বার পাঠ করা হলে আপনি পুনরায় আবার 3 বার তওবা করবেন এবং আবার সূরা সাফাতের সেই আয়াত আপনি 11 বার জপ করবেন। এরপরে কারো সাথে কথা না বলে ঘুমিয়ে যাবেন। এভাবে আপনারা 21 দিন আমলটি করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার চোখে সমস্ত অদৃশ্য মাখলুকগুলো দৃশ্যমান হয়ে যাবে। এই সাধনা আপনি যতদিন জারি রাখবেন ততদিনই আপনি দেখতে পারবেন। সাধনা বন্ধ করলে আর দেখতে পারবেন না। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সালামুন আলাইকুম।